আহ পেট গেল। ও আল্লাহ। আরে মন্ডল ভাই না ওটা? আরে মন্ডল ভাই, কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? আর বলেন না ভাই, পেটের ব্যথায় 2 দিন আগে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলছে আমার পেটে নাকি পাথর হয়েছে, দ্রুত অপারেশন করা লাগবে। ওই যে এত টাকা পয়সা পাবো ভাই, এই চিন্তায় বাঁচতেছি না ভাই। ভাই, তোমার তো অনেক আত্মীয় স্বজন আছে, তো তাদের কাছে যাতে তোমার এই সমস্যার কথাটা বলো, তারা তো হয়তো বা তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে। ভাই আপনি যখন বলছেন, তাহলে দেখি আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে কিছু টাকা পয়সা পাই নাকি। তাহলে যাই একটু চেষ্টা করে দেখি, যেহেতু অপারেশন তো করার লাগবে। আহ আচ্ছা ভাই, তাহলে থাকেন, আমি যাই। উহ আম বাবা। আহ ভাইজান দাঁড়ান। কি হয়েছে বল। ভাইজান, 2 দিন আগে পেটের ব্যথার কারণে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলছে আমার পেটে নাকি পাথর হয়েছে, দ্রুত অপারেশন করা লাগবে। তো ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। উফ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তো ভাই আমার কিছু টাকা থাকলে দেন না, আমি চিকিৎসাটা হইয়া তারপরে আমি সুস্থ হয়ে ভাই আপনার টাকাটা ফেরত দেবো। পেটে প্রচন্ড ব্যথা ভাই। এই ভাই, এমনিতে কোনো টাকা পয়সা নাই ভাই, তুই আমার আর জ্বালাস না। দিন রাত এই নাই একজন না একজন ফোন দিতেছে, ভাই টাকা পয়সা নাই, তুই যাতে দিক থেকে সর। এই কাজ কাম ঠিক মতো হইতেছে তো? ভাই মিজু ভাইয়ের কাছে গেছিলাম, আপনি তো জানেন আমি অনেক অসুস্থ, অপারেশনের জন্য টাকা লাগবে। মিজু ভাই বলছে ওর কাছে টাকা পয়সা নেই। যে ভাই একটু আমার অপারেশনের জন্য কিছু টাকা দেন না ভাই, আমি একটু অপারেশনটা হই। এই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, দাঁড়িয়ে টাকা পয়সা শর্টকাট হয়ে গেছে। আমার কাছে কোনো টাকা পয়সা চাস না ভাই। দাঁড়াও ভাই, মুন্ডলে যে মাটি দিয়ে আইলাম, কিছু ফকির মিসকিনে খাওয়ানো লাগবে না ভাই? তুই তো ঠিকই বলছিস রে ভাই, ভাই তো আমারই, কিছু তো খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করা লাগবে রে ভাই। আশাফুল, তাহলে তুই কত দিবি ভাই? তাহলে ভাই, ভাই যেহেতু মারাই গেছে, টাকা পয়সার দিকে লাভ নেই, আমি 50,000 টাকা দেবো ভাই। তাহলে আচ্ছা ভাই, আমার 50,000 দিব। আমি ওখানে দাঁড়িয়ে থেকে তোমাদের দুইজনের কথা শুনলাম। মন্ডল যখন বাইসে ছিল তখন শুনলাম নাকি যে আপনাদের কাছে ও গেছিল টাকা চাওয়ার জন্য, কিন্তু আপনারা কোনো টাকা পয়সা তারা দেন নাই। আজকে মন্ডল বাইসে নাই, তার জন্য মানুষজন করে খাওয়ানোর জন্য দুইজন ভাই মিলে 50-50 1 লাখ টাকা দিয়ে মানুষজনের খাওয়ানোর জন্য আয়োজন করতে চাইতেছে। আজকে তো যদি মন্ডল বাইসে থাকতে যদি তারা যদি 30,000 টাকা দিতা, তাহলে মন্ডল আজকে চিকিৎসার জন্য মারা যেত না। এটা কি তার তোমাদের ভাইয়ের পরিচয়? এরকম ভাই যেন কোনো ঘরে না হয়। থাকেন ভাই।